আছে না দেই গাতায় না সাপ দেখি এই গাথায় হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই গাথায় আসলে দেখেন গাছাটা কিন্তু একেবারে তেলতলা যে গাথা সাপ চলাফেরা করে সেই গর্তটা কিন্তু এরকম তেলতলা থাকে তো এই কত করেছে দেখো সাপ 10 মিনিট 10 মিনিট হয়েছে ধন্যবাদ তো 10 মিনিট হয়েছে এরা সাপ ঢুকছে দেখছো তোমরা এখানে ছিলা তো এখানে সাপ দেখার পরে কিন্তু আমাকে টেলিফোন করছে আমি কিন্তু সাথে সাথে কিন্তু আমি রওনা দিয়ে আইসে পড়ছি অল্প সময়ের ভিতরেই তো সাপটা এখানে আছে তো দেখা যাক আমার সঙ্গে আপনারা থাকুন এখানে কি সাপ এখানে উদ্ধার হয় আপনার সঙ্গে থাকুন কি আগে সাপও কই আচ্ছা গর্ত তো ভিতরে গেছে একেবারে লেগি এই সাপ কিন্তু মারাত্মক সাপ বড় সাপ অনেক বড় সাপ এই সরো সরো দূরে দাঁড়া দূরে সরো চাপো চাপো সাপ কি দেখা গেছে ভাই সাপকে মাথা বের করছিল সাপের মাথা এখানে বের করছিল এ তো তুমি যে দেখছ কি কি রঙের সাপ দেখছ আরে কত বড় সাপ কালা রঙের ওই ওই। ওই বাচ্চা বের হয়েছে দেখেন ডিমও আছে মনে ডিম হয় আছে ভাই ডিম বাচ্চা দেখেন অবস্থা ওই যে ওই দেখা যায় দেখেন সাপের ডিম এবং বাচ্চা কিন্তু এখানে ওই দেখেন বাচ্চা বের হয়েছে তো বাচ্চা কিন্তু বাচ্চা দেখা যায় হ্যাঁ 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 এই বেরিয়েছে সমস্যা নাই ওই যে যে যায় বসে ইস দেখেন অবস্থা দেখেন এতটুকু বাচ্চা দেখেন তারপরে কতটা রাগি সে হাতিলার মধ্যে একটা একটা করে বড় বড় থৌ দেখেন আরো আছে বাচ্চা এখানে ডিম ওই বড় সাপ আছে বড় সাপ আছে বড় সাপ আছে সাপের ডিমও দেখা যায় দেখেন অবস্থা সাপের ডিম বের হয়ে গেছে বড়টা ও উস দেখা যায় সাবধান সাবধান খুবই সাবধান খাইছে আমারে কোন গাই গেল সর্বনাশ দেখা যায় অবস্থা দেখেন অবস্থা বাচ্চা বের হইতেছে দেখেন ওই দেখেন বাচ্চা বের হইতেছে কিভাবে হ্যাঁ তো এখন বর্ষা মৌসুম এরকম সমস্যা কিন্তু উঁচু জায়গা দেখলে এরকম মাটির উঁচু জায়গা যদি হয় কোথাও ইঁদুর গর্ত থাকে সেখানে কিন্তু সাপে বাসস্থান তৈরি করে এরকম এই ডিম পেড়া সেখানে বাচ্চা তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সাপটা দেখতে পারছো হয়তো একটা দুর্ঘটনা তোমাদের হইতে পারতো দেখেন ছোট বাচ্চা হলেও দেখেন কতটা রাগী ইস ডিম আছে ডিম আছে ও ডিমে তো ফুটতেছে বাচ্চা বাচ্চা ডিমের থেকে ফুটতেছে বের হইতেছে ইস দেখা যায় দেখেন ডিমের থেকে ডিমটা দেখেন ইস গর্জন দেয় কি দেখেন ইস দেখেন অবস্থা ইস দেখেন কত বড় সাপ
সাবধান ভাই সাবধান। সাবধান। ওই দেখেন বাচ্চার কারি ও ইস, আবার ঢুকে যেতেছে। ওই যে বাচ্চা একটা উর্ফেদা বাড়িতেছে, বাচ্চা একটা উর্ফেদা বাড়িতেছে, দুইটা দুইটা দুইটা। ওই যে বাচ্চা, ওই যে বড় সাপ বাড়িতেছে উর্ফেদা। এই আস্তে আস্তে ভাই, আস্তে, সাবধান। সাবধানে। ইস, এই রাখ, সাবধান, এই সর সরা। বাচ্চা আছে না, ওই বাচ্চা আছে ভাই কারি। ওই বাচ্চা বাচ্চা অনেক বাচ্চা, অনেক অনেক বাচ্চা, অনেক দেখেন ডিম, দেখেন ডিম, বাচ্চা সব দেখেন, অনেক অনেকগুলো বাচ্চা এবং ডিম দেখুন অবস্থা। এই ডিম সাপ কি একটাই নাকি? সাপ বড় সব দেখা যাক। হ্যাঁ দেখেন অবস্থা। এই যে বাচ্চার, ওই যে আস্তে, বাচ্চার সাবধান, এই আস্তে। দেখেন কত বড় সাপ। আস্তে আস্তে আস্তে। দেখেন কত বড় সাপ, দেখেন অবস্থা। বিশাল বিশাল সাপ, বিশাল কিং কোবরা ফেল। হেই, সাবধান কর। বাচ্চা বাড়ি যাইতেছে উর্ফেদা, উর্ফেদা বাচ্চা যাইতেছে গা। এই বাচ্চা হইতেছে। এই একটা ডাকটা দাও, এই ডাকটা দাও, যেটা বাচ্চা তুইতাছে, যেটা বাচ্চা তুইতাছে, এই ডাকটা দাও। ছাড়ো। উফ, দেখো দেখো, বড় যাবে গা, সাবধানে, আস্তে আস্তে সাবধানে করো। এ বড়টা আস্তে সাবধানে করো। বিশাল বড় সাপ। এই বাচ্চা উর্ফেদা বাড়িতে স্যার, ওই যে বাচ্চা উর্ফেদা যাইতেছে, দেখো। বাচ্চা তো, বাচ্চা তো এলো, দেখো একটা একটা করে তো। এই দেখো, এটা একটা উর্ফে একটা একটা করে দেও। এটা একটা উর্ফে দিলে সারা না, বাচ্চা দেওয়ার লাগলো উর্ফে দিবা। এই বাচ্চা 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 দেখেন বাচ্চা। বাচ্চা গেলে আগে তেলো, বাচ্চা বড়টাকে সামলাই, বড়টা আগে সামলায়, পরে বাচ্চা গেলে ধরো। দেখি বড় একটা ইয়ে এই একটা ইয়ে দাও, বড় আগে সেভ করো। বড় একটা বেগানো, বেগানো বস্তা বস্তা বেগানো, বেগানুক। এই তো বড়টা যাইতেছে, ধরে লও। বেগান একটা, বেগান তারো না। বড়টা তেলো, বড়টা তেলো ওস্তাদ, বড় ধরো, বড়। ও হেডা কাতুন, ও হেডা হেডা কত বড়টা। আলা বাচ্চা গেলে ধরে লও, বাচ্চা যাবো গা। বাচ্চা বাচ্চা বাড়িও। দেখেন বাচ্চা কিন্তু অনেকগুলো ধরা হয়েছে, দেখেন ডিম আছে। এই দেখেন ডিম, এই বাচ্চা, এই ডিম থেকে বাচ্চা কিন্তু ফুটতেছে। এই দেখেন ডিম থেকে কিন্তু এই যে বাচ্চা ফুটে বের হয়, দেখেন কিভাবে। এই দেখেন, এই দেখেন ডিমের থেকে দেখেন বাচ্চা কিভাবে ফুটে বের হইতেছে। দেখেন এই যে দেখেন, এই বাচ্চা কিভাবে ফুটতেছে দেখেন। এ ভাই এটা যাবো গা, এটা যাবো গা, তেলো। এই দেখেন, এই দেখেন বাচ্চা ধাক্কা লাগে। এটা এটা দাও, এটা দাও। এই দেখেন অবস্থা দেখেন। এই ডিমে কিন্তু, এই ডিমের ভিতর থেকে কিন্তু বাচ্চা ফোটার সময় হয়ে গেছে। আরও ডিম আছে, সেই ডিম থেকে বাচ্চাগুলো কিন্তু ফুটে বের হয়েছে। এই দেখেন,
এই ডিমের থেকে ভিতরে কিন্তু বাচ্চা ক্লিয়ার। এই বাচ্চাগুলো দেখে নেই, অনেক বাচ্চা, অনেকগুলো বাচ্চা দেখেন অবস্থা। সাবধানে করো। ইস দেখেন বাচ্চা কতগুলো বেরোয়েছে, দেখেন অবস্থা দেখেন। ইস প্রত্যেকটি বাচ্চা কিন্তু ফোনা তুলছে, দেখেন অবস্থা। এই যে এই দেখেন অবস্থায়। ও হেন বউ ডাকলে ডাকলে হেন বউ তুমি আনতে হবে না, তুমি নাইও ডাকলে হেন লো কাছে লো, এই দিব সুন্দর হইব। বাচ্চা আর একটা উঠে বাড়িতেছে, দেখতেছি এলে তো পারবে ভাই, দেখে লই। দেখতেছি দেখতেছি একটা বাড়ি দিতে দেখেন বাচ্চা কিন্তু একে একে বের হচ্ছে, আর বাচ্চাগুলো কিন্তু আমরা তুলে ফেলছি। দেখেন বাচ্চা বের হইতেছে আর আমার পরে কিভাবে অ্যাটাক করতেছে আমাকে। দেখা যায় বাচ্চা, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এই যে একটু বাড়াইতেছে। বাচ্চা মনে হয় শেষ, আর মনে হয় নাই। ওই আছে আছে আছে, আরো আছে দেখি। ওরে বাবা রে বাবা, কত বাচ্চা এখন, পুরো সর্বনাশ। দেখো হাই হাই কত বাচ্চা। প্রতিটা বাচ্চা কিন্তু এই ডিম থেকে বের হয়ে, কিন্তু এরা ডিমের থেকে যখন বের হয় বিষ নিয়েই কিন্তু এরা বের হয়। দেখেন ওই যে উঠে আরেকটা যাইতেছে গা, আরেকটা যাইতেছে গা। চালু বাচ্চাগুলো দেখেন, এরা ডিম থেকে বের হয় কিন্তু মুখে বিষ নিয়েই। এই বড় যে নিচে তো যাইতেছে একটা, উঠে বাড়িতেছে। এখানে বড় সাপেও যেমনটা বিষধর, আর ভাই ওদের নিচে তো দূরে যাইতেছে গা। ওই জায়গাটা ধরে লও। ওটা এটি উপরে ফেলেন। আর মনে হয় নেই, সব শেষ আছে আছে আরো। ওরে বাবা রে বাবা, দেখো অবস্থা কয়টা বের হয়েছে। ওই উড়বে জায়গা একটা উড়বে। ওই যে আরেকটা বেঁচে ওই যে আরেকটা ওই যে উঠবে দা। দেখেন এই দেখেন ছোট বাচ্চা, তারপরেও কিন্তু কি রাগি দেখেন। এই যে দেখেন দুটো এবার মারামারি করে দেখেন। হ্যাঁ শেষ। তো দেখেন এই দেখেন একটা ডিম কিন্তু এই কোপে ডিম ফাইটে গেছে, সেটা থেকে কিন্তু কি এই বাচ্চা বের হইতেছে। এই দেখেন ক্লিয়ার বাচ্চা, এটা বাচ্চাটা বের হয়ে কিন্তু লড়তেছে, এই দেখা যায়। আর এই প্রত্যেকটা বাচ্চার এই ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ক্লিয়ার ফোটার সময় হয়ে গেছে। তো এই একটা দেখেন, এই এটাও কিন্তু বাচ্চা বের হয়ে গেছে। হয়তো 2-1 দিন পরেই বাচ্চাগুলো ফুটে বের হয়ে যেত। আর যেটা যে বাচ্চাগুলো ফুটছে সেটা বড় চাক, সেটা দেখি আরও আছে নাকি, হয়তো আরও কোনো গর্ত আছে, সেই গর্তের লাইনে আমরা দেখবো। তো এতক্ষণ দেখলেন যে আমরা অনেকগুলো বাচ্চা এবং একটা বড় সাপ উদ্ধার করছি, ডিম উদ্ধার করছি। সাপ আরও একটা আছে, সে সাপটা কিন্তু আমরা এখন তলাশি বের করবো, আপনার সঙ্গে থাকবো। আচ্ছা এই বাচ্চাটি দেখাইলো কেমন বাচ্চা হয়েছে। দেখেন প্রায় 35-40টা বাচ্চা, এখানে 35 থেকে 40টা বাচ্চা পেয়েছি এখানে। দেখেন এই প্রতিটি কিন্তু বিষধর বাচ্চা। হ্যাঁ দেখেন ঘুরে লাও ঘুরে লাও। এই মরে মরে বসে হ্যাঁ একটা জায়গা? একটা মরে কই মরে চল
তো দর্শক, এখন বর্ষা মৌসুম, এরকম কোনো ইঁদুরের গর্তে উঁচু জায়গায় বা বাড়িতে, যে কোনো বসত বাড়িতে কিন্তু এরকম সাপ দেখা যায়, প্রায় সাপ দেখা যায়। যেখানে এরকম সাপের সমস্যা দেখা যাবে বা বাচ্চা বের হবে, মনে করবেন আপনার বাড়িতে যে কোনো জায়গায় সাপের বাসস্থান আছে, এটা কিন্তু আপনারা অনেকে বুঝেন না। কারণ এর যে গর্তে থাকে, আসা যাওয়া করে, সেই গর্তগুলো কিন্তু থাকে খুব তেলতেলা। তো গর্ত দেখলেই বোঝা যাবে যে এটা এখানে সাপের বাসস্থান। যেটা ইঁদুরের গর্ত, সেই ইঁদুরের গর্তে কিন্তু সাপে এসে ইঁদুর দমন করে কিন্তু ওখানে বাসস্থান তৈরি করে। তো যেটা সাপে বসবাস করে, ওখানে গর্তটা থাকে তেলতেলা। তো এখন বর্ষা মৌসুম, এখন সাপের উৎপাতটা খুবই বেড়ে গেছে। সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা হলে, সাপে কামড় দিলে কোনো সময় কখনো ওঝা কবিরাজের কাছে যাবেন না, আপনারা দ্রুত সরকারি হসপিটালে চলে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।